ভক্তির পথ যতটা সহজ মনে হয় ঠিক ততটাই গভীর। আমাদের মনে প্রায় প্রশ্ন জাগে, ভগবান কি সত্যিই আছেন? ঠিক এরকমই একটি প্রশ্ন একজন ভক্তের মনে এসেছিল। সে ঈশ্বরের কাছে আকুল নয়নে ব্যাকুল ভাবে এই একই প্রশ্ন করেছিল। তারই গল্প আজ তোমাদের সামনে তুলে ধরছি। এক ব্রাহ্মণ ভক্ত, সে প্রতিদিন মন্দিরে ঠাকুরের পুজো করত। সাংসারিক স্বাচ্ছল্যতা তেমন তার ছিল না, দিন আনে দিন খায়, তবু ঈশ্বরের কৃপায় তার ভালোই চলে যাচ্ছিল। প্রতিদিন মন্দিরে সে কৃষ্ণের পুজো করত। একদিন তার মন বড়ই অশান্ত, রাতে ঘুম আসছিল না, গভীর রাত। তখন সে মন্দিরে চলে গেল। ঠাকুরের সামনে বসে চোখে জল, মনে ব্যাকুলতা, সে ঠাকুরকে প্রশ্ন করছে যে, ঠাকুর, ঈশ্বর তুমি কি আছো? প্রতিদিন পুজো করি, তোমাকে জল বাতাসা দিই, একান্ত মনে তোমাকে ডাকি, কিন্তু তোমার তো দেখা পাই না। প্রভু, আজ তুমি সাড়া দাও। তোর এই ভক্ত সেই প্রার্থনা করে যাচ্ছিল আর বলছিল ঠাকুরকে, প্রভু তুমি কি আমাকে দেখা দেবে না? আর দুনয়নে তার অশ্রু ঝরে পড়ছিল। হঠাৎ দেখা গেল আকাশে তারারা ঝলমল করে উঠেছে, কিন্তু ভক্ত তো কিছুই বুঝলো না, তবুও সে আকুল ভাবে প্রার্থনা করছে। ভক্ত আবার বলল, প্রভু তুমি কি আমাকে দর্শন দেবে না? সে আকুল ভাবে প্রার্থনাই করে যাচ্ছে। তখন মন্দিরের জানলা দিয়ে দেখা দিল এক মায়াময় পূর্ণিমার চাঁদ, কিন্তু ভক্ত তো সেদিকে তাকিয়েও দেখলো না। সে মন্দিরের সেই মূর্তির সামনে তাকিয়েই রইল। কিন্তু ভক্ত থামবার নয়, সে আবার ঠাকুরকে বলল, প্রভু তুমি তো দেখা দিলে না, তাহলে তুমি তোমার গলার আওয়াজ শোনাও, তুমি সাড়া দাও। তার এই কথায় হঠাৎ একটা কোকিল পাশের বাগান থেকে খুব ওই মাঝরাত্রে ডেকে উঠল। কিন্তু ভক্ত বলে, সে তো কোকিলের শব্দ, প্রভু তুমি একটু সাড়া দাও প্রভু। এরকম বারবার প্রার্থনা করাতে হঠাৎ মেঘ ডেকে উঠল। সেই মেঘের গর্জন ধ্বনি ভক্তের হৃদয় স্পর্শ করল না। ভক্ত আবার কাতর ভাবে প্রার্থনা করলেন যে, প্রভু তুমি তো দেখাও দিলে না, তুমি তোমার কণ্ঠধ্বনিও শোনালে না, তাহলে তুমি স্পর্শ দাও প্রভু। কিন্তু ঈশ্বর কিন্তু তার উত্তর দিয়েই যাচ্ছে। হঠাৎ সে জানলা দিয়ে মৃদুমন্দ বাতাস এসে, সুন্দর বাতাস ভক্তের গা স্পর্শ করে গেল। কিন্তু ভক্ত তো তার মালুমই হলো না, সে তো ঈশ্বরের দিকেই তাকিয়ে আছে। এই যে ঈশ্বরের ছোঁয়া সে বুঝতেও পারল না। তাও সে আবার প্রার্থনা করছে, প্রভু তোমার স্পর্শ কি পাবো না? হঠাৎ দেখলো সেই ভক্তের ছোট্ট বালক ছেলেটি দৌড়ে এসে বাবা বলে ভক্তের কোলে বসলো। ভক্ত তখন বলল, তুই এখন কেন এসেছিস? আমি ঈশ্বরের এখন ধ্যান করছি। তখন ভক্ত তাকে ধমক দিয়ে বলল, এখনই চলে যা, আমি ঈশ্বরের ধ্যান করছি, ঈশ্বরকে মনে প্রাণে ডাকছি, তুই চলে যা ঘরে। কিন্তু ভক্ত তো জানে না তার ছেলে গভীর রাতে আসবে কোথা থেকে। সে তো ঘরে বিছানায় ঘুমোচ্ছে। ঈশ্বর তো তার ছেলের রূপ ধরেই ভক্তের কাছে এসে তার কোলে বসেছে, স্পর্শ দিয়েছে। কিন্তু ভক্ত তো সে কথা বুঝতেও পারল না, ঈশ্বর যে তার প্রতিটি ডাকে সাড়া দিয়েছে। ভক্ত যেন একরকম ভাবে ঘাড় ধাক্কা দিয়ে ঈশ্বরকে তার কোল থেকে তুলে দিলেন। ভক্ত তো বুঝতেই পারলেন না যে ঈশ্বর তার সব ডাকে সাড়া দিয়ে তার সব মনের ইচ্ছা পূরণ করেছে, প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছে। সে তার পূর্ণিমার চাঁদ হয়ে, কখনো কোকিলের কণ্ঠ হয়ে, কখনো সন্তানের রূপ ধরে তার কাছে দর্শন দিয়েছে, স্পর্শ দিয়েছে আর গলার আওয়াজ দিয়েছে। এই গল্পটি আমাদের শেখায় ঈশ্বর আমাদের চারপাশেই আছে, শিশুর স্পর্শে, বাতাসের ছোঁয়ায় আর প্রকৃতির সৌন্দর্যে। কিন্তু আমাদের মন, আমাদের জড় অনুভূতি যখন পাথরের মূর্তির মধ্যে আটকে থাকে, তখন আমরা জীবন্ত ঈশ্বরকে চিনতে পারি না। ঈশ্বর আমাদের চারপাশেই থাকেন, আমরা অনুভব করতে পারি না। তাই গুরুদেব সুন্দরভাবে আমাকে এই গল্পটির মাধ্যমে বুঝিয়েছেন যে ঈশ্বর হলো অনুভবের বিষয়, উপলব্ধির বিষয়। তাকে দেখতে হলে চোখ নয়, হৃদয় খোলা রাখতে হবে। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।